যাবে যাবে কোথায় বলো তো? সোদপুর, পানিহাটি সোদপুর। ভাড়া পাবো ওখান দিয়ে? আমি জানি না। নাম জানলেন কি করে? মাছ আছে এখানে 60 কেজি 70 কেজি 130 কেজি আজকের ইসেল। আচ্ছা, তোমার নাম্বারটা একটু দাও না। মানে আমি বলছি তো জয়ন্ত। ঠিক আছে। আজকের এই ভিডিওতে তোমরা দেখা পাবে ক্যামেরা যদি সঙ্গে থাকে না কতটা সেফটি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। শুভ সকাল বন্ধুরা, তোমাদের দিনের প্রথমে জানাই প্রথম ভাড়া পেয়ে গেছি অলরেডি। রান করার সাথে সাথে তো ভাড়াটা আমার এসে গেছিলো আর একবারেই রিসিভ করে নিয়েছি। তো চলো লেটস গো, দেখতে থাকো। সকালবেলা প্রথম ভাড়া পেয়েছি সল্টলেক সেক্টর 5। তো চলো, বেশি ডিস্টেন্স ছিল না, 800 মিটার ডিস্টেন্স ছিল, অলরেডি 300 মিটার চলে এসেছি আর হাতে রইল 500 মিটার। তো দুদিন এমন বৃষ্টি হয়েছিল, সকালের আকাশটা এমন মানে লাগছে মনে হচ্ছে ভাই আজকের সব কিছু সমাধান হয়ে যাবে। তো চলো, প্যাসেঞ্জার লোকেশান ছিল ওই গলিতে কিছুটা গিয়ে, এই যে বিল্ডিংটা যাবো, এই চলে আসছে দিদিয়া। ওই তো বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। 05 ঠিক আছে, পুলিশ না কেস খেলেই হলো, তুমি না পড়ে গেলেই আমার কোনো চাপ নেই, কিন্তু পুলিশ ঘটনা। সেক্টর 5 এখান থেকে ভাড়া পাবো দিদি? ভাড়া পাবো এখান থেকে? কারণ আমি এর আগের দিন ডাবল পেমেন্ট করে দিয়েছিলাম। দিদি ওখানে দিও না, আমার এখানে দিও তাহলে। ওয়ালেটে আছে, অটোমেটিক হয়ে গেছে। দাও দাও, আমার তাহলে এখানে আসবে না, আমি স্টার্ট তো মেরে দিলাম। আমার আগের দিন ওরকম করে আমারও লস হয়ে গেছে। তো আমি তাহলে স্টার মারবো। দাও না, মেরো না, 1 মিনিট, তুই আগে বলে দিতে। হ্যাঁ এসছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলো, ঠিক আছে। তুমি কি সকালবেলা করেই আসো? রোজ আসো? রোজ বলতে আমার আগের দিন বলে দিতে হবে, তাহলে আমি থাকি। আচ্ছা, তোমার নাম্বারটা একটু দাও না। মানে আমি এই টাইম 7টা থেকে হচ্ছে আমার অফিস, তো বলে দিতে হবে আগের দিন, আগের তাহলে দিন। তোমার জন্য অপেক্ষা করবো না, তাহলে আমি চলে যাবো না। ঠিক যে ভাড়াটা দেখালো ওটাই কিন্তু দেখায়। হ্যাঁ রোজ। তোমার নাম? জয়ন্ত। ঠিক আছে, যদি নিয়ে আসো তাহলে তখন যেটা হবে সেটা ক্যাশই করে দেবো। ভাই বোম্বা বিষ্ণু মাহেশ্বর, তার মধ্যে একজনকে পেয়ে গেছি, বিষ্ণুকে। কি সেকেন্ড প্যাসেঞ্জারের লোকেশনটা কোথায় দেখাচ্ছে? তো এই সামনের গেটটায়, একবার গেটে এখানে দাঁড়িয়ে ফোন করতে লাগবে আমার। হ্যালো, হ্যালো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বলছি লোকেশনে দাঁড়িয়ে আছি স্যার। আচ্ছা দাদা, এটা আমার সেকেন্ড ভাড়ার লোকেশানটাই আমি দাঁড়িয়ে আছি। তো দাদাকে বললাম ফোন করে, দাদা বলছে আসছে। যাই হোক, আজকের দিনে পুরো কি হবে আর কি হতে চলেছে সেই জন্য তোমাদেরকে দেখাবো। গত কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির কারণে ভাড়া ঠিকঠাক পাচ্ছিলাম না। দেখা যাক আজকের দিনে কেমন বাজার যায়। কালকে শনিবার, আজকে রবিবারের ছুটির দিন, তারপরেও বেরিয়েছি, মোটামুটি ফার্স্ট ভাড়া মেরেছি একটা, আর এবার সেকেন্ড ভাড়ার লোকেশানে আপাতত। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা কি হবে আর কি হতে চলেছে। ওটিপি বলো। 446। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांग। দাঁড়ি ঘুরে নি।
গুরু এরম ভাই কত দূর তো আনছো? আমি হ্যাঁ? হুলোবেড়ি কোথায়? হুলোবেড়ি রাজারহাট থেকে 15 কিলোমিটার। ওরে, ওখান থেকে এই প্লাস্টিকের করে নিয়ে আসো? কত কেজি মাছ আছে এখানে? 60 কেজি 70 কেজি 130 কেজি। আজকেরই সেল। এখন তাহলে কত দূর যাবে এখন? হাওড়া হাওড়া। হাওড়া? অনলাইন ক্যাশ? থ্যাংক ইউ ভাইয়া। গিয়ে দাঁড়াতে হবে বস, তাহলে তো ভাড়াটা পাওয়া যাবে। সামনে দিয়ে ওপারে টপকে যায়। কাকা তো দেখছে চারিদিকে। কোথায় একটা পেয়ে গেছি, দেখি সামনের দিকে আগে। চল। গুরুপদ? গুরুপদ? হ্যাঁ, দেখি একবার ফোন করে কোথায় আছে ভদ্রলোক। আমি বলি আপনি গুরু? আমারও বুকিং আছে, আমার গাড়ি নাম্বার আলাদা। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ দাদা, কোথায় কোথায় আছো? আমি লোকেশন যেখানে দেখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ লাল গাড়িটা। হ্যাঁ, গুরুপদ তো? ঠিক আছে, আস। দাদা যাবে যাবে কোথায় বলো তো? সত্যি পানিহাটি সোদপুর? ভাড়া পাবো ওখান দিয়ে? আমি জানি না, আর নাম জানলেন কি করে? নাম তো এখানে লেখা আছে তো। আসলেন গুরু দাদা নাকি? না, হাসাও যাবে না। বলো, ওটিপি বলো। আমি ভাবলাম ছেলের আচ্ছা, নাম ওখান থেকে বলবে ভাই যা যা। যখন ইংরেজরা শাসন করছিল মনে হচ্ছিল না এর থেকে বেশি, হ্যাঁ, তখন আমরা পড়াশোনা ছিলাম পড়তে বলতে ভালো ছিল। তা এখানে বা খুঁজে তো হবে না আমার কাছে। 168 টাকা হয়েছে। ঠিক আছে, আপনি রেখে দিন। থ্যাংক ইউ দাদা। তো চলো, এই এখন আছি তো আমি সেই সোদপুরে চলে এসেছি। আর দাদার পয়সা হয়েছিল 168 টাকা, তো অটোমেটিক 32 টাকা বাড়িয়ে দিয়ে দিল বাবা। তো চলো, এখন যাব আমি সোদপুর থেকে ওদিকে ধরবো। আর এখান থেকে একটা ধরেছিলাম ভাই, আমার রিসিভ হলো না। ফাইনালি সোদপুর চলে এলাম। আর সোদপুর থেকে একটা ভাড়া পেয়েছিলাম, যেটা শালিমার স্টেশন। ভাড়াটাই রিসিভ করতে পারিনি বস। চলো, এখন অপেক্ষায় আছি, দেখি আর কোথায় কখন ঠোকে। প্যাসেঞ্জারের লোকেশান আর 300 মিটার, ঠিক আছে? তো এখানেই লোকেশান দেখাচ্ছে। 7154। আর আমি ভাবলাম যে যে হারে মানে যে অ্যাকশানে আসছিল, আমি ভাবলাম যে হয়তো আমার কিছু জিজ্ঞেস করবে। বালি বেলু NH6, কোথায় গড়িয়া। আর র্যাপিডো মারতে 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 চলে এলাম দক্ষিণেশ্বর, ঠিক আছে? এখন ব্রিজ পার হবো, বেলুড়ে যাও, বেলুড়। এটা টোল রোড। ওই রোডে গেলে টোল পড়বে, এই রোডে গেলে কিছু হবে না, ঠিক আছে? আর এই ফাইনালি ডান দিকে ব্রিজে, মানে এই ব্রিজের মধ্যে ট্রেন যায়, আর গাড়ি যায় এই রাস্তা থেকে, পাশ থেকে ট্রেন যায় একই দিকে, ঠিক আছে? ফাইনালি দক্ষিণেশ্বর ব্রিজ পাহাড় হচ্ছি এখন। খুবই ভালো লাগছে। তো বালি ব্রিজ থেকে হাওড়া স্টেশন 9 কিলোমিটার। ব্লক করছো নাকি? হ্যাঁ তো ক্যামেরা চালু আছে? হ্যাঁ ভাই, ধান্দা হলো না, ক্যামেরা চালু ছিল। মানে এটা দক্ষিণেশ্বর যেই ব্রিজ থেকে ঢাল থেকে নেমেছি,
কোনো কারণ নেই ভাই, সিগন্যাল খোলা, আমার স্পিড লিমিট 40 আছে, তারপরে সিভিক ভলেন্টিয়ার না, পাশের চেয়ে 25 টান বেশি বলেছিলাম। বললো ব্লক করছে নাকি, যেই বলে আছি হ্যাঁ ক্যামেরা চালু আছে, বলছে হ্যাঁ তাহলে চলে যাবে। ভাই আমি এর প্রশ্নের উত্তর পেলাম না যে কেন ধরলো বা কী জন্য, আর কিছু বলার নেই ভাই। এখন পুরো আমাদের সিভিক ভলেন্টিয়ার আওতা, মানে কি বলবো, হোম মিনিস্টারও ওদের কাছে ফেল। কোন রাজ্যে বাস করি, এই রাজ্যে থেকে যদি আমরা ভিন রাজ্যে যাই, যদি বলে তুমি কোন রাজ্যে থেকে এইছো, পশ্চিমবাংলা বলতে আমাদের কাছে লজ্জা লাগে। মানে এটাই প্রশাসন ব্যবস্থা এত ডেভেলপ। তো একটু আগে আমার একটা দাদা, উনি তামিলনাড়ুতে থাকেন, গাড়িতে এলো, উনি সোদপুর নামলো, উনি আমার কিছু ঘটনা বললো, হয় গা সিঁড়িয়ে উঠে যাওয়ার মতো। কোথায় পশ্চিমবাংলা, কোথায় তামিলনাড়ু, স্যালুট। আলিগঞ্জ পেয়ে গেছি, চলো। হ্যাঁ मैम कहाँ है बोलिए। हाथ उठाइए थोड़ा, हाथ उठाए। व्हाइट कलर का वाला, व्हाइट कलर का ड्रेस पहना हुआ वो एक शर्ट। हाँ ठीक है, देखा यही पे सीधा सीधा। बालीगंज कहाँ जाना मैम, बालीगंज कहाँ जाना। बालीगंज नहीं जाना, मिंटो पार्क है ना, हाँ वहाँ पे जाना है गाड़ी में। ওপারে আছে এখানে পুলিশ। ঠিক আছে জানতাম। দেখি এখন তো বাড়ি চলে যেতে হবে, ম্যাডামকে একবার ফোন করি, চলো বন্ধ করে দিই। আর কত টাকা ইনকাম হলো সেটা দেখাই। সকাল 6টা বেরিয়েছিলাম, তো 6টা থেকে এখন পর্যন্ত হলো 631 টাকা কেটে কুটে, ঠিক আছে, ওরা কেটে নিয়ে 631 টাকা আমাকে দিয়েছে। তো আর এখন বাজে 9টা 45, এখানেই শেষ করছি। এখন মিন্টু পার্কে আছি, ঠিক আছে, তো এখান থেকে বন্ধ করে দেবো, কারণ আমার ডিউটি যেতে হবে তার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, মিন্টু পার্ক। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর খুশিতে থেকো, টাটা।